তাআলা বললেন, যখন ক্ষমতার মস্তদে বসে এক্সিকিউটিভ হয়, চেষ্টা করে ফাসাদ করতে, দেশের রাজত্ব কায়েম করতে, আর তাই খুন করে মামলা দেয়, হত্যা করে, বেবিচার ছড়িয়ে দেয়। বন্ধুগণ, আল্লাহ তাআলা সব খুলে খুলে বলেছেন। কে বলেছেন? রব্বুল আলামিন বললেন, ক্ষমতায় বসলে ফাসাদ কায়েম করে, চোর আর ডাকাতের স্বর্গরাজ্য কায়েম করে। এমন হয় একটা বালিশ মাটি থেকে 5 তলা উঠতে কত হাজার টাকা লাগে? বিশাল জনতা জানে না, ভুলে গেছে। ভুললে চলবে না, ইতিহাস ভুলা যাবে। এই জাতি ছাগল কাণ্ড ভুলে গেছে, ভুললে চলবে না। যখন মুনাফিকরা ক্ষমতার মস্তদে বসে দেশের রাজত্ব কায়েম করে, চোর আর ডাকাতের জয় জয়কার হয়। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, বরং ওয়ায়ুহলিকাল হার্ব, বরং উপহার দেয় দেশ আর জাতিকে দুর্ভিক্ষ। কি উপহার দেয়? এই মোমেন শাহীর মানুষেরা ভুলে গেলে চলবে না। ৭৪-এ এদেশে দুর্ভিক্ষ হয়েছে না হয় নাই? বলেন, হয়েছে না হয় নাই? বলেন, হয়েছে না হয় নাই? লাখ মানুষের দুঃখকে। আর ওই দুর্ভিক্ষের ছবি পৃথিবীকে এক তুলিতে একে একে সারা পৃথিবীকে দেখিয়েছে মোমেন শাহীর একজন। সুতরাং ভুলা যাবে না। তাই মুনাফিক, আল্লাহ বললেন, ক্ষমতার মস্তদে নেতৃত্বের আসনে থাকলে উপহার দেয় প্রথম দুর্ভিক্ষ। 2 নাম্বার নাসাল মানে মানুষের বংশধারা। এই বাংলাদেশ দেখেছে একদল মানুষের আশ্রয়ে 100টা ধর্ষণ করে, প্রকাশ্যে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে। শাস্তি হয় নাই, তারে পুরস্কৃত করেছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সুতরাং আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই মুনাফিকদের থেকে সাবধান। সতর্ক হতে রাজি আছে? শুধু তাই না,